আমার আল্লাহ ডাক দেয়া বলে ওয়া ইবাদুর রহমান রব্বি করিম ডাক দেয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, আপনার উম্মতকে আমি ইবাদুল্লাহ বলে সম্বোধন করি নাই, আমি সম্বোধন করেছি ইবাদুর রহমান দিয়ে। অর্থাৎ দয়াময় আল্লাহর বান্দাদেরকে টার্গেট করে আমার আল্লাহ বলতেছেন, আর রহমানের বান্দারা পৃথিবীর জমিনের মধ্যে বিনয় নম্রতার সাথে চলাচল করবে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। আমিন নগরের মুসলমান, আল্লাহ কেন ইবাদুর রহমান বললেন? দয়াময়, দয়াময়ের বান্দারা, দয়ালু আল্লাহর বান্দারা। সুবহানাল্লাহ বলবেন না? এবার বলেন, আপনাদের ভিতরে দয়া আছে না নাই? প্রেম ভালোবাসা আছে, আমাদের ভিতরে মোহাব্বত আছে। আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা কেন আমি ইবাদুর রহমান বললাম শুনে নাও। আমি আল্লাহ আমার রহমতটাকে, আমার দয়াটাকে 100 ভাগে বন্টন করেছি। 100 ভাগে বন্টন করে আমি আল্লাহ 99 ভাগ নিজের মধ্যে রেখে দিয়েছি, আর 1 ভাগ ভালোবাসাটাকে টুকরা টুকরা করে পৃথিবীর সব জীব জানোয়ারের মধ্যে বন্টন করেছি। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। কসামাল্লাহু তাআলা রাহমাতাহু মিআতা জুজইন, 100 ভাগে বন্টন করেছেন। ভাগ করে 99 ভাগ দয়া আল্লাহ নিজের কাছে রাখছেন। এত আস্তে গেলেন সুবহানাল্লাহ। 1 ভাগ ভালোবাসাটাকে টুকরা টুকরা করে আমার মাঝে একটু দিলেন, আপনার মাঝেও একটু দিয়েছেন, হাঁস মুরগির মধ্যে দিয়েছেন, যত জীব জানোয়ার আছে সবার মধ্যে আমার আল্লাহ 1 ভাগ ভালোবাসা বিন্দু বিন্দু পরিমাণ দিয়ে আল্লাহ বুঝাইয়া দিলেন, তোমরা এই বিন্দু পরিমাণ ভালোবাসার অধিকারী হয়ে রে বান্দা, তোমরা মায়ের জন্য সন্তান জীবন দিতে পারো, বাবার জন্য সন্তান জীবন দেয়, স্ত্রীর জন্য স্বামী জীবন দেয়, এই পৃথিবীতে নেতার জন্য তার কর্মীরা যে জীবন দেয়। ভালোবাসার পরিমাণ হলো মাত্র বিন্দু পরিমাণ। বান্দারে, যেই আল্লাহর কাছে 99 ভাগ ভালোবাসা রয়েছে, তোমাদের বিন্দু পরিমাণ ভালোবাসার পাওয়ার যদি এমন হয়, আমি আল্লাহ রহমত রব্বে কারিম 99 ভাগ ভালোবাসার মালিক, আমার পাওয়ারটা কত বেশি হবে একটু চিন্তা করে দেখো। জোরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। অশেষ অসীময় অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। অশেষ অসীম অনুপম হৃদয় সুষমা তুমি, তুমি প্রিয়তম। ঠাই দিও প্রিয়তম, ঠাই দিও প্রিয়তম, ও গো দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। বলেন, তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গাহে না শুধু তোমারি গুণগান, বুঝেও বুঝে না তব শান, তুমি রহমান, তুমি মেহেরবান। জোরে জোরে বলেন না মারহাবা। এরে দুনিয়ার মানুষ, যদি আমি জানতে চাই মায়ের ভালোবাসার ওজন কতটুকুন, পৃথিবীর কোনো ক্যালকুলেটর বলতে পারবে না, পৃথিবীর কোনো দাঁড়িপাল্লা ওজন করতে পারবে না। যদি আমি প্রশ্ন করতে চাই সন্তান তার মায়ের প্রতি কতটুকুন ভালোবাসা পোষণ করে, একটু ওজন দাও, পৃথিবীর কোনো দাঁড়িপাল্লা এটাকে ওজন দিতে পারবে না। যদি আমি প্রশ্ন করতে চাই স্বামী তার স্ত্রী
স্ত্রীকে কতটুকুন ভালোবাসে ওজন দাও। পৃথিবীর কোনো মার্কেটে এটা ওজন দেওয়া সম্ভব নয়। যদি মানুষের এক ভাগ ভালোবাসার বিন্দু পরিমাণ অধিকারী হয়ে যদি মানুষের ভালোবাসার গভীরতা এমন হতে পারে, আমি জানতে চাই আমার রব 99 ভাগ ভালোবাসার অধিকারী হয়ে আমাদেরকে কত বেশি ভালোবাসে, এটা পৃথিবীর কোনো মানুষ অনুমান করতে পারে নাই, পারবে না। কথা কোন ঠিক কিনা? জোরে জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ ডাকটা বলে, বান্দা এই জন্য মায়া করে ভালোবাসা দিয়ে আমি আল্লাহ তোমাদেরকে ডাক দিলাম, ইবাদুর রহমান। ইরে বান্দা, বাবার পিঠের মধ্যে এক ফোঁটা নাপাক পানির অস্তিত্ব তোমার ছিল, মায়ের বুকে এক আমি আল্লাহ মায়ের রহমের ভিতরে তোমাকে আমি একটা রক্তপিণ্ড থেকে একটা গোশতপিণ্ড, এটার ভিতরে রূহ দিলাম, এটার ভিতরে তিলে তিলে করে আমি আল্লাহ তোকে মানুষ বানাইলাম। এই জগতের মধ্যে মায়ের পেটের মধ্যে যখন তুমি ছিলারে বান্দা, তোমার নেতার কোনো ভূমিকা ছিল না, তোমার বাবার কোনো ভূমিকা ছিল না, পৃথিবীর কোনো সাম্রাজ্যের অধিপতির ভূমিকা ছিল না। আমি আল্লাহ দয়া করে মায়া করে কত ভালোবাসছি রে তোরে। এরে বান্দা, কত মহাব্বত করেছি, কত স্নেহ দিয়ে তোকে তিলে তিলে আমি পেটের ভিতরে তোর অস্তিত্ব দিয়েছি। যেদিন তোর নাক বসাইছি তোর মায়ের খবরে ছিল না, তোর বাবারও খবরে ছিল না। যেদিন তোর মাথার ভিতরে তোর চোখ আমি আল্লাহ বসাইলাম, পৃথিবীর কোনো নেতার খবর ছিল না। যেদিন তোর মাথার মগজটাকে আমি সচল করে দিলাম, তোর মা বলতেও পারতো না রে বান্দা। তোর মায়ের খাবারের থেকে একটা নির্যাস তোর পেটের ভিতরে আমি ঢুকাইতাম, কিভাবে যাইতো পৃথিবীর কোনো মানুষ টেরও পাইতো না। আমি আল্লাহ তোর নাকের ভিতরে শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহ করেছি, পৃথিবীর কোনো ডাক্তার বলতে পারে না, পৃথিবীর কোনো ডাক্তার জানে না। এত দয়া করে এত মায়া করে আমি আল্লাহ তোরে মায়ের পেটের মধ্যে 10 মাস 10 দিন তিলে 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 করে মানুষ করেছি। এরে বান্দা, তুই বুঝোস নাই, এখনো বুঝতে পারিস নাই আমি আল্লাহ কত ভালোবেসেছি তোরে। চিল্লায়া কান সুবহানাল্লাহ। বলেন না, বলেন না, আল্লাহু আকবার বলেন। এরে দুনিয়ার মানুষ, মায়ের পেটে ছিলাম, আমার আল্লাহ ডাকতে বলে, বান্দারে তোরে কত ভালোবাসলাম, আমার দয়া তোর প্রতি কতটা প্রগাঢ় ছিল। দেখো, মায়ের পেটের ভিতরে যে গোলকের মধ্যে তুমি ছিলা, এক ফোঁটা নাপাক পানি তোর মুখে আমি ঢুকতে দেই নাই, এক ফোঁটা নাপাক পানি তোর নাক দিয়ে আমি ঢুকতে দেই নাই, এক ফোঁটা নাপাক পানি তোর কান দিয়ে আমি ঢুকতে দেই নাই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এরে আমিন নগরীর মুসলমান এতটা মায়া করেছেন, ওই পানির ভিতরে আমি ছিলাম, আমার তো সর্দি লাগতে পারত। কথা বলেন, মায়ের পেটের ভিতরে পানি ছিল কি ছিল না? এতদিন 10 মাস 10 দিন মায়ের পেটের ভিতরে ছিলাম, আমার আল্লাহ ডাক দেয়া বলে, এত দয়া করে তোরে আমি সংরক্ষণ করেছি, তোর সর্দি লাগতে দেই নাই, মায়ের পেটের ভিতরে তোরে জ্বর আসতে দেই নাই, কোনো ভাইরাস অ্যাটাক করতে দেই নাই। আল্লাহু আকবার কন্যা। এই পর্যন্ত কোনো ডাক্তার বলছেনি যে মায়ের পেটের ভিতরে সন্তানের জ্বর আইছে? বলছে? সর্দি লাগছে? আমার আল্লাহ কত মায়া করে আমাকে মানুষ করেছেন। ডাক দেয়া বললাম, আল্লাহ আমার মুখ দিয়ে এক ফোঁটা নাপাক পানি তুমি কেন ঢুকাও নাই? আমার আল্লাহ ডাক দেয়া বলে, বান্দারে একটা মাত্র কারণ, এই জমিনের মধ্যে আইসা তোর এই হালাল জবানটা দিয়ে আমি আল্লাহ পাকের জিকির করবি। বলেন না, বলেন না, আল্লাহু আকবার। আমার আল্লাহ বড় মায়া করে সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের মধ্যে বড় মায়া করে ডাক দেয়া বললেন, ওয়া ইবাদুর রহমান
এরে রহমানের বান্দারা শোনো, এত দয়া এত ভালোবাসা তোমাদেরকে দিলাম, দেওয়ার পরে 12টা কর্মসূচির ঘোষণা আমি আল্লাহ করে দিলাম। এই জমিনের মধ্যে রহমানের বান্দাদের মধ্যে এই 12টা গুণ থাকবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। আজকে আমি একটা গুণের কথা বলবো, একটা গুণের কথা বলে আপনাদের কাছ থেকে বিদায় নিব রে বান্দা। সর্বপ্রথম গুণটা হলো আমার আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রব্বি করিম ডাক দেয়া বলে, এত দয়াময় আল্লাহর বান্দারা জমিনের মধ্যে হাঁটবে বিনয় নম্রতার সাথে, উগ্রতার সাথে জীবন যাপন করা যাবে। রামচন্দ্রপুরের মুসলমান, আমিননগরের মুসলমান আওয়াজ করে বলেন, উগ্রতা ভাব নিয়ে, অহংকারের ভাব নিয়ে পৃথিবীতে মানুষ বাঁচে না। বলেন বাঁচে শয়তান। জোরে বলেন কে? আমার বন্ধুরা, আমার বাবারা, ছোট্ট একটা উদাহরণ আমি পয়গাম্বরদের কাছ থেকে আমি আপনাদের কাছে উদাহরণ একটা সেট করি। এই জমিনের মধ্যে বলেন দেখি নবীদের পাওয়ার আছে না নাই? কম না বেশি? পৃথিবীতে যত পয়গাম্বরের আগমন ঘটেছে সবাই বিনয়ী ছিলেন। বিনয়ী বুঝেন তো? বিনয়ী ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বিনয়ীর উদাহরণ দিলেন, সংজ্ঞা দিলেন এই যে বিনয়ী বলতে আমি নাই, আছে কে? জোরে বলেন না কে? আমি বলেন, বলেন আমি। বিনয় বলতে আমি নাই, আছে কে? মানে এটা একটা, উনি একটা সংক্ষেপে একটা সংজ্ঞা দিলেন। আমি চেয়ারম্যান না, আমি কিচ্ছু না। আমি মেম্বার না, আমি কিচ্ছু না। আমি এমপি, আমি মন্ত্রী, আমি কিচ্ছু না। সব ক্ষমতার মালিককে। যখনই মনে করে যে আমি আছি, তখনই তার ধ্বংস, তখনই তার কি ধ্বংস। আচ্ছা বলেন দেখি, পৃথিবীতে এই জমিনের মধ্যে সবকিছুর মালিক কে? আল্লাহ। যদি মনে করেন কোনো প্রধানমন্ত্রী, কোনো বাদশাহ বা কোনো রাজা যদি মনে করেন যে আমি সব, টিকতে পারবে? জোরে বলেন, জোরে বলেন, টিকতে পারবে? দেখেন ফেরাউন কিন্তু নিজেরই ক্ষুধা দাবি করছে, করছে না? আচ্ছা বলেন দেখি থাকতে পারছে? পারে নাই। কেন? বলেন মালিক কে? বিনয়ের সংজ্ঞা হলো আমি নাই। বলেন আমি। আছেন কে? আল্লাহ। রব্বি করিম ডাক দেয়া বলেন, শুনো, পৃথিবীতে যত পয়গম্বর তিনারা আগমন করেছেন প্রত্যেকের প্রধান একটা চরিত্র ছিল বিনয়ী। এই পৃথিবীতে আমি নাই, আছেন হলো আল্লাহ। আমি খুব ছোট্ট একটা উদাহরণ দেই। আল্লাহ রব্বে কারিম ইব্রাহিম ও খলিলুল্লাহকে একটা নির্দেশ দিলেন, তোমার সন্তানকে জবাই করো। করছিনি? জোরে বলেন, বলে নাই? ইব্রাহিম ও খলিলুল্লাহর একটা মুহূর্ত দেরি করেন নাই। আমিননগরের মুসলমান আওয়াজ করে বলেন, বিনয়ের সাথে চলার নির্দেশ কার? এখানে কোনো প্রশ্ন করা যাবে? রব্বি কারিম ডাক দেয়া বললেন, জবাই করো তোমার কলিজার টুকরা সন্তানকে। ইব্রাহিম ও খলিলুল্লাহ সন্তানকে ডাক দিলেন, সন্তানকে ডাক দেয়া বললেন, বাবা আমি স্বপ্নে দেখেছি, আমি স্বপ্নে দেখেছি তোমাকে জবাই করতেছি, তুমি এখন বলো এখন আমি কি করব? সন্তান ডাক দেয়া বলতেছে, ইয়া বাতি ফাআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। রব্বি কারীমের নির্দেশ, বাবা গো তুমি পালন করো, আমাকে জবাই করো। খোদা কি কসম, আমি কথা দিলাম রে বাবা, আমি একটা বারের জন্য হাত পাও নাড়াবো না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। পয়গম্বর রব্বে কারীমের নির্দেশ কতটা বিনয়ী ছিলেন আল্লাহর রাস্তায়। পয়গম্বরের সন্তান ইসমাইল তিনিও কতটা বিনয়ী ছিলেন। আর আমরা আজকে ক্ষমতা আসলেই পরে ক্ষমতার গরমে সমাজে থাকা যায় না। কথা বলেন ঠিক কিনা? নির্বাচনে পাশ করলেই পরে আমার গরমে মানুষ বাড়িতে থাকতে পারে না। ইব্রাহিম ও খলিলুল্লাহ ডাক দেয়া বলে, রে দুনিয়ার মানুষ, আমি প্রধানমন্ত্রী ছিলাম, আমি জগতের মধ্যে পয়গম্বর ছিলাম, আমার পাওয়ার ছিল রব্বে কারীমের নির্দেশের তরবারের নিচে আমি আমার নিজের মাথা, নিজের সন্তানের মাথা আমি বিলিয়ে দিয়েছি। চিল্লায়া কন্যা সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দেয়া বলে, তোমরা বিনয় শিক্ষা গ্রহণ করো আমার নবীর কাছ থেকে। আল্লাহু আকবার বলেন। এরে দুনিয়ার মুসলমান, আমি অবাক হয়ে যাই যখন আমার ভাই, আমার বন্ধু, আমার বান্ধবদেরকে উগ্রতা প্রকাশ করতে দেখি। মুসলমান একজন ইহুদি নবীকে দাওয়াত দিলেন, রে মুহাম্মদ আমার বাড়িতে আগামীকাল তোমার দুপুরের বেলায় তোমার দাওয়াত। এরে মুসলমান,
আজকে আমাকে যারা দাওয়াত দিয়েছেন, দাওয়াত দেওয়ার পরে আমি প্রশ্ন করি নাই, শুধু ইব্রাহিম ভাই দাওয়াত দিয়েছে, হুজুর আমিননগরের মাহফিল তো আপনার মাহফিল। আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, কত তারিখ? অমুক তারিখ। দাওয়াত দিয়েছি, সময় মতো চলে এসেছি। ইহুদি ডাক দেয়া বললেন, মোহাম্মদ আগামীকাল দুপুরবেলায় তোমার আমার বাড়িতে দাওয়াত। আমার নবী দাওয়াত কবুল করলেন। সুবহানাল্লাহ বলেন, আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। নবীজি দাওয়াত কবুল করলেন। দাওয়াত কবুল করার পরে যখন নবীজি দুপুর বেলায় তার বাড়িতে গেল, ইহুদি যদি অস্বীকার করে বসে, কয় না আমি তো তোমার দাওয়াত দেই নাই। বলেন দেখি কেমন লাগবে আপনাদের কাছে? আপনাদের কথাই বলি, যদি আমি সালিহি আপনাদেরকে দাওয়াত দিলাম, আমার বাড়িতে দাওয়াত, 500 টাকা খরচ করে ঢাকায় গেলেন, গেটের সামনে দাঁড়ানোর পরে যদি আমি আপনাদেরকে বলি যে না আমি তো দাওয়াত দেই নাই, তখন কি করবেন? কিছু তো করতে পারবেন না, কারণ মহল্লাটা তো আমার। দুইটা গালি দিবেন পিছনে পিছনে। চরিত্রটা তো এমনই। নবীজি কি বললেন, মোহাম্মদ দাওয়াত তোমার। আমার নবী গেলেন, যাওয়ার পরে কইতেছেন আমি তোমার দাওয়াত দেই নাই। আরে দুনিয়ার মুসলমান, নবীজি কিচ্ছু বললেন না, চুপিসারে আবার চলে আসলেন। বিনয় কাকে বলে? বিনয় কাকে বলে? চলে আসলেন। ইহুদি আবার বিকাল বেলা আসলো, নবীজির সাথে সাক্ষাৎ করে বললেন, রে মোহাম্মদ আগামীকালকে দ্বীপ্রহরে তোমার আমার বাড়িতে দাওয়াত। এটা বলার সাথে সাথে নবীজি দাওয়াত কবুল করে নিলেন। প্রশ্ন করলেন না, প্রশ্ন করলেন না, প্রশ্ন করলেন না। গতকালকে যে খারাপ ব্যবহারটা করেছ, আজ কোনোদিন আর তোর বাড়িতে আমি যাইতাম না, এই কথাটাও বলেন নাই। ইহুদি দাওয়াত দিলেন, নবীজি দাওয়াত কবুল করলেন। কবুল করার পরে এবার নবীজি দ্বীপ্রহরে ইহুদির বাড়িতে চলে গেলেন। দ্বীপ্রহরে যাওয়ার পরে ইহুদি আবার গতকালকের মতো আচরণ করলো, ডাক দেয়া বলল, মোহাম্মদ আমি তো তোমার দাওয়াত দেই নাই, এবার বলেন দেখি মেজাজটা গরম না ঠান্ডা? আমি আর আপনি যদি হইতাম, মুখের উপরে থুতু মেরে তারপরে আসতাম। কথা বলেন ঠিক কিনা? অথবা মোবাইলটা খুললেই তো এখন লাইভে চলে যায়। কথা কয় না, এখন মোবাইলটা খুললে লাইভে আইসাইতে কইতো সব আবেগ, আবেদন, ব্যথা, বেদনা সব মোবাইলের উপরে এখন। কথা বলেন ঠিক কিনা? এরে দুনিয়ার মুসলমান, নবীজি কোনো কথাই বললেন না। বিনয় কাকে বলে? বিনয় কাকে বলে? আমিননগরের মুসলমান, পৃথিবীর জমিনে আমরা নবীর উম্মত দাবি করি, রহমানের গোলাম দাবি করি, অথচ এই বিনয়টা যদি আমার আপনার প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে যদি থাকতো, প্রত্যেকটা মানুষের জীবনের মধ্যে যদি একটা গুণ থাকতো, খোদার কসম এই জমিনের মধ্যে কোনো মুসলমান অপর মুসলমানের কল্লা কাটতে পারতো না। কথা বলেন ঠিক না? কোনো মুসলমান কোনো মুসলমানের বাড়ি ভাঙচুর করতে পারতো না, কোনো মুসলমান কোনো মুসলমানের সম্পদ লুণ্ঠন করতে পারতো না, কোনো মুসলমান কোন মুসলমানের জায়গা জমি দখল করতে পারতো না। তার কারণ হলো বিনয়, অর্থ হলো আমি নাই, আছেন কে? আমার কিচ্ছু নাই, আমার কিছুই নাই, আমি হলাম রহমানের গোলাম। সুবহানাল্লাহ বলবেন না? আজকে ভিতরে এই সফটওয়্যারটা সেট করে নিয়ে যান। কষ্ট হচ্ছে বাবা, আমি অন্যান্যদের মতো আলোচনা করতে পারি না, চেষ্টা করি কিছু একটা বুঝ আপনাদেরকে দিয়ে যেতে। একটা মানুষও যদি আজকের আলোচনা থেকে আমলটা নিয়ে যেতে পারেন, আমার এই আলোচনা, আমার এই কষ্ট, মাহফিল কর্তৃপক্ষের মাহফিল কর্তৃপক্ষের এই আয়োজন আজকে সার্থক হয়ে যাবে। এরে দুনিয়ার মুসলমান, তৃতীয় দিন আবার যখন, দ্বিতীয় দিন যখন এই কথা বলল, নবীজি আবার মাথা নত করে চলে আসলেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার পরের দিন ইহুদি আবার নবীর দরবারে চলে গেলেন, গিয়ে ডাক দিয়া বললেন, মোহাম্মদ রে আগামীকাল দ্বীপ্রহরে তোমার আমার বাড়িতে দাওয়াত। নবীজি কোনো কথা বলেন নাই, চুপিসারে দাওয়াতটা কবুল করে নিলেন। দাওয়াত কবুল করার পরে আবার দ্বীপ্রহরে নবীজি চলে গেলেন। আমিননগরের মুসলমান রে, আমার নবী তাকে কোনো কটু কথা বলে নাই, আমার নবী তার সাথে কোনো খারাপ ব্যবহার করে নাই। আমরা হলে বকাঝোকা করতাম, মামলা করতাম, হামলা করতাম। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইন কুনতা ফাজ্জান গালিজাল
কলবি লাম ফাদ্দু মিন হাওলিক। নবী গো, আপনি যদি উগ্র মেজাজের হতেন, আপনি যদি কর্কশভাষী হতেন, আপনার মধ্যে যদি অহংকার থাকতো, আপনার ভিতরে যদি উগ্রতা ভাব থাকতো, পৃথিবীর সব মানুষগুলো আপনার কাছ থেকে দূরে সরে যাইতো, কেউ কালিমা পড়ে মুসলমান হইতো না। কথা বলেন ঠিক কিনা? যেই মেম্বার, যেই চেয়ারম্যান, যেই এমপি, যেই মন্ত্রী উগ্রতা ভাব প্রকাশ করে, বিনয় আর নম্রতার ভাব তার মধ্যে থাকে না, আমার মনে হয় এমন মানুষকে আমিননগরের মানুষ তো দূরের কথা, বাংলাদেশের কোনো মানুষ তাকে ভোট দিবে না। কথা কোন ঠিক কিনা? আরে ওর কাছেই যাওয়া যায় না। কি বলবে? যে ওর কাছেই তো যাওয়া যায় না, এত বদমেজাজি মানুষ। এই বদমেজাজি যদি সালেহ সাহেবের থাকে, গত বছর এক মাহফিলে গেছি, যাওয়ার পরে আমার যে হাদিয়া দিছে এটা আমার গাড়ি ভাড়াও হয়নি। এই বছর আবার দাওয়াত দিছে, দাওয়াত দেওয়ার পরে আমি দাওয়াত নিছি, ঠিক দাওয়াত ঠিকই নিছি। নেওয়ার পরে আমি বললাম যে ভাই, গাড়ি ভাড়াটা যেন হয় একটু খেয়াল রেখেন। নিজের পকেটে আমার জীবনে আমি সর্বপ্রথম 24,000 টাকা এক বছরে শুধু নিজের পকেটের টাকা দিছি। সেই কুলা উড়া গেছি একটা গাড়ি নিয়ে, হাদিয়া দিছি 1700 টাকা। আমার খরচ আছে প্রায় 9,000। বিশ্বনাথে গেছি, হাদিয়া দিছে 2,500। ওই বছর আমি হিসাব করছি, লাখ তো দূরের কথা, 24,000 টাকা নিজের পকেট থেকে দিছি। এই যুক্তিবাদী সাহেব হাবিবুর রহমান যুক্তিবাদী, আল্লাহ ওনার কবুল করুক, ওনারে কইলাম যে আমার দাদু দাদু ডাকতো। আমি বললাম যে দাদু, মাহফিল আর করতাম না আগামী বছর। শেষ মাহফিলটা ওনার সাথে ছিল সোনারগাঁয়ে। আমি বললাম যে আর মাহফিল করতাম না। দাদু কেন? আমি বললাম যে দাদু এই কাহিনী। ও পরে কয়ে, নানা 3টা সুন্নত পালন করবা। তা আমি চিন্তা করলাম, এই সুন্নত পালন করতে গেলে পাবলিক আমারে সাইজ করবে। উনি পারছে ওনার জীবনে। যাই হোক, এখন কথা হলো যে আমি তো ইচ্ছা করলে পারতাম যে ওই লোকটারে একটু খারাপ কথা বলতে, পারতাম না। কারণ গত বছর নিজের পকেট থেকে আরো প্রায় 2,000 টাকা দিয়া তারপরে গাড়ি ভাড়া দিছে। আমার তো আর নিজের গাড়ি নাই, গরিব মানুষ। এখন বলতে চাই, রাসূলুল্লাহকে 3 বার নিলেন দাওয়াত দিয়ে, 3 বার যখন ফেরত দিলেন, আমার রাসূল বিন্দু পরিমাণও মন খারাপ করেন নাই। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য রব্বি কারীম ডাক দিয়া বলতেছেন, মিন হাওলিক, আপনি যদি কর্কশভাষী হন, আপনার ভিতরে যদি উগ্রতা ভাব থাকে, আপনার মেজাজ যদি গরম থাকে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার কোনো মানুষ কালিমা গ্রহণ করে আপনার উম্মত হবে না গো নবী। এই জন্য সবচাইতে বড় সফটওয়্যার আপনাকে দিয়ে দিলাম, আপনি আপনার উম্মতদেরকে শিক্ষা দিয়ে যাবেন, খবরদার কোনোদিন উগ্রতা প্রকাশ করা যাবে না। নবীর উম্মত রহমানের বান্দারা বিনয়ী হবে। জোরে কোন সুবহানাল্লাহ। 3য়বার যখন দাওয়াত দিল, নবীজি গেলেন। যাওয়ার পরে যখন বলল, না মুহাম্মদ, আমি তোমাকে দাওয়াত দেই নাই, নবীজি মাথাটা নিচের দিকে দিয়ে আবার হাঁটতে শুরু করলেন। আমার নবীর স্বভাব ছিল সব সময় মাথা নিচের দিয়ে, চক্ষুটা নিচের দিকে দিয়ে তারপরে রাস্তা চলতেন। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পিছন দিক থেকে ইহুদি ডাক দিল, মুহাম্মদ। আল্লাহু আকবার বলেন। ইরে মুহাম্মদ, যাইও না, যাওয়া যাবে না, একটু সময়ের জন্য দাঁড়াও। আমি তো কষ্ট দেওয়ার জন্য তোমাকে তোমার সাথে আচরণ করি নাই, আমি তো তোমার সাথে ধোঁকাবাজি করার জন্য এমনটা করি নাই রে মুহাম্মদ, মনে কষ্ট নিও না, একটু দাঁড়া, তোমার সাথে একটু আলাপ করব। আমার নবী দাঁড়ালেন, কোনো কষ্টের ভাব বা কষ্টের ছাপ চেহারার মধ্যে নাই। নবীজি আমার দাঁড়ালেন, ডাক দেয়া বলল, যদি কি বলতে চাও তা
তাড়াতাড়ি বলো। এবার ইহুদি ডাক দিয়ে বলতেছে, মুহাম্মদ রে, আমাকে ক্ষমা করে দিও। বলে যে কেন তোমাকে ক্ষমা করব? এরে মুসলমান, আমরা হলে কত বকা দিতাম, আমরা হলে কত ঝগড়া করতাম, তার সাথে পিটাপিটি করতাম, মারামারি করতাম। আমার নবী ডাক দিয়া বললেন, ইহুদি কেন তোমাকে ক্ষমা করব? তুমি তো ভুল করো নাই। ইহুদি ডাক দিয়া বলল, মুহাম্মদ, আমি তাওরাতের তখতের মধ্যে পেয়েছি, আমি তাওরাতের তখতের মধ্যে পেয়েছি রাহমাতুল লিল আলামিন, যিনি শেষ জামানার পয়গম্বর, আখিরি জামানার পয়গম্বর যিনি হবেন, তিনি সব চাইতে বেশি বিনয়ী হবেন। এই পরীক্ষাটা করার জন্যই আমি তোমার সাথে এমন আচরণ করেছি। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমি তো লোকমুখে শুনেছি তোমার কথা, তুমি যেই ফুল ফুটাচ্ছ, ফুলের ঘ্রাণ আমি পেয়েছি, কিন্তু তুমি সত্যিকারের পয়গম্বর কিনা আমি তোমাকে পরীক্ষা করার জন্য মূলত এই আচরণটা করলাম। আমার নবী ডাক দেয়া বললেন, ইহুদিরে, তাওরাত তখতের মধ্যে তুমি পেয়েছো নাকি? বলে যে হ্যাঁ পেয়েছি। বলে যে তোমাদের পয়গম্বররা কি কিছু বলে যায় নাই? বলে যে হ্যাঁ, আমাদের পয়গম্বর বলেছে, এ দুনিয়ার মানুষ, হযরতে ঈসা রুহুল্লাহ বলে গেলেন, জগতের মধ্যে আমার উম্মতেরা শুনে নাও, আমার পরে মিন বাদ ইসমুহু আহমদ, পৃথিবীর জমিনের মধ্যে পয়গম্বর আসবে, সর্বশ্রেষ্ঠ পয়গম্বর, যার নাম হবে আহমদ, জমিনে হবে মুহাম্মদ। তোমরা যদি তার সাক্ষাৎ পেয়ে যাও, তাকে নবী হিসাবে তোমরা গ্রহণ করবা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার পূর্বপুরুষরা এতদিন অপেক্ষায় ছিল তোমার জন্য, আমরাও অপেক্ষায় ছিলাম। যখনই তোমার গ্রাণ ছড়তে শুরু করলো, লোকেরা তোমাকে পাগল বলে, আর আমরা তাওরাতের সূত্র অনুযায়ী তোমাকে যাচাই করতেছি, আমরা সূত্র মিলাচ্ছি তোমার জন্য, তোমার কথা আর তাওরাত, তোমার চরিত্র আর তাওরাতের কথা আমরা মিলাচ্ছি। এখন দেখতে পাচ্ছি তাওরাতের কথার সাথে তোমার চরিত্রের হুবহু মিলে যাচ্ছে। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। আমার নবী বললেন, তাহলে এখন কি বলতে চাও তুমি? বলো তাড়াতাড়ি, আমার সময় নাই, সময়ের দাম আছে। সুবহানাল্লাহ বলেন। আমাদের বাঙালির সবচাইতে খারাপ একটা অভ্যাস, আমরা সময়ের মর্যাদা দিতে পারি না, সময়ের মূল্য দিতে পারি না। 9টার ট্রেন কয়টায় আসে আমরা জানি না। কথা কন না। আমি গত কয়েকদিন আগে প্রোগ্রাম আমার সিলেটে, ফ্লাইটে বিমানবন্দরে বসে আছি, 7টায় আমার ফ্লাইট, 7টার ফ্লাইট ডিলে হলো, গেল 7:30টায়, 7:30 থেকে 8টায়, 8টার ফ্লাইট এখন কইতেছে 9টাও যায় কিনা সন্দেহ আছে। আমার প্রোগ্রাম ধরার কথা 10টায়। এখন আমি যাব কখন, মাহফিল করব কখন? পরে 9টা 9:30 পর্যন্ত অপেক্ষা করে আমি আমার টিকিট ক্যান্সেল করলাম, কিছু টাকা ভর্তুকি দিয়ে বাকি কিছু টাকা যা পাইছি পকেটে ঢুকে আবার চলে আসছি। তো আমি বললাম, হায় রে বাংলাদেশ, আমাদের সময়ের কোনো মূল্য নাই। কত সময় আমরা অপচয় করি। নবীজি বললেন সময় নাই, তাড়াতাড়ি বলো, আমার এই পৃথিবীর জমিনে শুধু এই কাজ না, আরো অনেক কাজ বাকি আছে। সুবহানাল্লাহ বলেন। ইহুদি ডাক দিয়া বললেন, মুহাম্মদ, আমি তোমার সাথে যে আচরণ করেছি আমাকে ক্ষমা করে দাও। আমার নবী বললেন, ক্ষমা করে দিলাম। বলে যে আর কিছু বলতে চাও কিনা? বলে যে হ্যাঁ মুহাম্মদ, আমি হাত বাড়িয়ে দিলাম, আমাকে পড়াইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই হলো আমার নবীর চরিত্র। মুসলমান, নবীজি একদিন বাজারে গেলেন। কষ্ট হচ্ছে আপনাদের? চলবে কিছু সময়? কতক্ষণ? আধা ঘন্টা? হ্যাঁ না, অনেকক্ষণ না, বেশি সময় নষ্ট করা যাবে না। আমি আপনাদের চেহারার দিকে বারবার তাকাচ্ছি। প্রধান বক্তা যদি চলে যায়, এই ছোটখাটো বক্তার ওয়াজ শোনা কষ্ট হয়ে যায়, তাই না? নবীজি বাজারে গেলেন। বাজার আছে না নাই? রামচন্দ্রপুর বাজার অনেক বড় বাজার, কথা বলেন ঠিক কিনা? এক ইহুদি আলেম নবীজির পিছন দিক থেকে আইসা রুমাল ধরে দিছে টান। কথা বুঝেন নাই? কেন টান দিলা? হযরতে ওমরের মেজাজ গরম হয়ে গেল। কোন বর্ণনা এসেছে নবীজি নামাজে দাঁড়াইছেন, ওই মুহূর্তে পিছন দিক দিয়ে টান দিছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমার ভাই অনেক মহব্বতের মানুষ, আপনাদের সম্মানিত মানুষ। আচ্ছা বলেন দেখি, উনি যদি নামাজে দাঁড়ায়
আর আমি সালেহি যদি ওনার পিছন দিক থেকে টান দিয়ে আপনারা কইবেন যে আপনি কিসের হুজুর হইছে, ওরে কথা কয় না। আর ওনার লগে যারা আছে ওরা তো আগে অন্ধকারে বাতি নিভাই আগে করতেন সাইজ করবে। আরে একই তো হইল নামাজের মধ্যে আপনি ডিস্টার্ব করছেন, 2 নাম্বার হলো উনি আমাদের সম্মানিত মানুষ। ওনার বাবাকে আপনারা চেনেন না? আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ ছিলেন, অনেক ভালো মানুষ ছিলেন। নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন, পিছন দিক থেকে রুমাল টান দিলেন। টান দেওয়ার কারণে নবীজির গলা এখান থেকে চামড়াটা ছিলে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না। নবীজির চেহারা, চোখগুলো তার দিকে তাকিয়ে বললেন, ইহুদি কি হয়েছে? বলে যে তোমার সাথে আমার লেনদেন আছে, 2000 দিরহাম তুমি আমার কাছ থেকে ধার নিয়েছো। এরে মোহাম্মদ, এই 2000 দিরহাম তাড়াতাড়ি দাও। প্রশ্ন করবেন, হুজুর নবীজি ধার করেছেন? আমি বলবো হ্যাঁ। যখন মক্কায় দুর্ভিক্ষ দেখা দিল, মুসলমানরা যখন গাছের পাতা খাচ্ছে, এরা মুসলমান গাছের ছালগুলো যখন মুসলমান কামড়িয়ে কামড়িয়ে খাচ্ছে, রহমাতুল লিল আলামিন উম্মতের ক্ষুধা নিবারণ করার জন্য, উম্মতের ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য 2000 দিনার তিনি ধার করলেন, 2000 দিরহাম তিনি ধার করলেন। ধার করে উম্মতের ঘরে ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে যারা লিডার আছো, নেতা আছো, আমার নবীর কাছ থেকে শিক্ষা নাও। নবী নিজেরটা তো দিয়েছে, ধার কর্জ করে তারপরে তার উম্মত, তার দলের লোকদের কাছে খাবার পৌঁছিয়ে দিয়েছে। আর আমার দেশের নেতা কর্মীরা এখন নিজেরটা তো খায়, উম্মতেরটাও খায়। কথা বলেন ঠিক কিনা? নিজেরটা তো খায়, দেশের জনগণেরটাও খায়। নবীর কাছ থেকে শিক্ষা নাও। আমার নবী 2000 দিরহাম ধার কর্জ করে উম্মতের ঘরে খাবার পৌঁছিয়ে দিয়েছেন। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ, জোরে বলেন না আল্লাহু আকবার। আমার দেশের শাসক গোষ্ঠীরা যদি এই চরিত্রটা অনুসরণ করত, খোদার কসম পৃথিবীতে কোনো মানুষ আর না খাইয়া মরত না। নবীজি রাহমাতুল লিল আলামিন বললেন, ইহুদিরে তোমার সাথে আমার চুক্তি ছিল 2 মাস, মতান্তরে 1 মাস, 1 মাস পরে তোমার ঋণ আমি পরিশোধ করব। এখন 2 দিন যাইতে না যাইতে তুমি আমার সাথে এমন খারাপ ব্যবহারটা করলা কেন? এই কথা বলতে না বলতেই নবীর একজন বডিগার্ড ছিল হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরে মুসলমান বলেন দেখি, ওমর নরম না গরম? আরো জোরে বলেন, গরম না গরম? হযরতে ওমর ইহুদির কালার চেপে ধরলেন, কালার চেপে ধরে তরবারির পিঠ দিয়ে গাড়ের মধ্যে একটা মৃদু আঘাত করে ডাক দেয়া বললেন, ইহুদি রাহমাতুল লিল আলামিন যদি আমার সামনে না থাকতো, আমার নবী যদি আমার সামনে না থাকতো রে ইহুদি, এই জগতের মধ্যে ওমর একটা আঘাত দিয়ে তোর বডি থেকে কল্লাটা আলাদা করে ফেলতো। তুই তো জানোস না খাত্তাবের পুত্র ওমর কত বড় গরম মানুষ। কথা কোন ঠিক কিনা? ইহুদি ডাক দেয়া বলল, তাহলে এখন মারিস না কেন? এবার ওমর জবাব দিচ্ছে, আমার আল্লাহ আইন পাশ করেছেন, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে আইন পাশ করে দিয়েছেন, খবরদার লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। খবরদার আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হওয়া যাবে না। আল্লাহকে ভয় করো। প্রশ্ন করলাম, ওমর রে, যেখানে নবীর সাথে বিয়াদবি করেছে, নবীর সামনে তুমি আল্লাহকে কেমনে ভয় করলা? কেন ভয় করলা? বলে যে ভয় করলাম এই জন্য, আমার আল্লাহ বলে দিয়েছেন খবরদার আল্লাহ এবং রাসূলের হুকুমের অগ্রগামী যদি হয়, রব্বি কারীম ঘোষণা দিয়েছেন, তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার? হযরত ওমর ডাক দিয়া বললেন, এ আল্লাহর বান্দারা, নবী তো কিছু বলে নাই, আমি যখন একটু গরম ভাব প্রকাশ করলাম, আগেই বলি নবী বিনয়ী ছিলেন না উগ্র ছিলেন?
তাইলে নবীর সাহাবীরাও তো বিনয়ী হবেন, কথা কোন ঠিক কিনা? নবীকে কষ্ট দিয়েছে, নবীর শানে বিয়াদবি করেছে, নবী কিন্তু গরম হয় নাই। সুবহানাল্লাহ। গরম হয়েছে কে? বলেন 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 না, কে? নবী গরম হয়েছে? নবী গরম হয় নাই। তার মানে কি? নবী নরম, নবী শিক্ষা দিচ্ছে নবীর উম্মত নরম হবে। হযরত ওমর ডাক দিয়া বললেন, আমি তোর কল্লা ফেলাই দিতাম, তার কারণ হলো নবীর শানে বেয়াদবি আমি সহ্য করতে পারি না। আমি কেন? আমার আল্লাহও তো সহ্য করতে পারে না, কথা কোন ঠিক কিনা? আমার নবী ডাক দিয়া বললেন, ওমর তরবারি নামাও। সুবহানাল্লাহ কয় না? এরে ওমর তরবারি নামাও, তার কলারটা ছেড়ে দাও। হযরতে ওমর ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাথে এত বড় বেয়াদবি করেছে, আমি ওমর কি এটার প্রতিশোধ নেব না? কয় না না, প্রতিশোধ নেওয়া যাবে না, বরং উল্টা জরিমানা হবে তোমার। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। নিজের দলের লোক ছাড় নাই, কথা কোন? আমার সমাজে ছাড় আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ভয় পায়েন না, পুলিশ ধরতো না আপনাদেরকে। বলেন, নবীর দলের লোক ওমর নবীর সামনে গরম হয়ে গেছে। আমার নবী বললেন, ওমর তরবারি নামাও। বলে যে আপনার সাথে বেয়াদবি করেছে, আমি তাকে কিভাবে ছাড় দেই? বলে ছাড় দেওয়া লাগবে না, উল্টা জরিমানার চিন্তা করো এখন। হযরত ওমর ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ কেন? বলে যে হ্যাঁ, আল্লাহ রব্বি কারীম ডাক দেয়া বলতেছে, ওয়া ইবাদুর রহমান, রহমানের বান্দা যারা, ইয়ামশুনা আলাল আরদি হাওনা, আল্লাহর রহমানের বান্দারা কখনো গরম হতে পারে না, কথা কোন ঠিক কিনা? ওমর রে, তুমি যেটা করেছো এটা বেয়াদবি করেছো, এটা বরদাস্ত করা যায় না। ওমর যাও তাড়াতাড়ি ইহুদির কাছে মাপ চাও। আল্লাহু আকবার বলেন। আপনার নেতার কলার চেপে ধরলে, আপনার নেতাকে যদি এরকম কেউ যদি ডিস্টার্ব করে, তো আহারে জগতের মধ্যে কত ধরনের পিঠা আছে, তার পিঠের উপরে পড়তো, কথা কোন ঠিক কিনা? আমরা ভিডিওর মধ্যে দেখেছি এক নেতার মানে দলের স্লোগান যাইতেছে, তো রিক্সাওয়ালা সাইড দিতে একটু দেরি হয়েছে, ওনাদের মোটর সাইকেলের বহর, বুঝেন নাই? মোটর সাইকেল বুঝুন তো, কয়েকশো মোটর সাইকেল দিয়ে মিছিল দিচ্ছে, তো রিক্সাওয়ালা সাইড দিতে দেরি হয়েছে, বাস আর কোনো কথা নাই, একবারে ফিডাইয়া শোয়া লাইছে, শুধু সাইড দিতে দেরি হয়েছে। আর যদি নেতার কলার চেপা ধরতো, ওরে কথা কয় না, জোরে বলেন ঠিক কিনা? রাসূলুল্লাহর আদর্শ, সাহাবায়ে কেরামের আদর্শ আর আমার বর্তমান আমাদের অবস্থাটা আমি মাঝে মাঝে আপনাদেরকে স্মরণ করিয়ে দেই। রাসূলুল্লাহ ডাক দেয়া বলেন, ওমর রে তাড়াতাড়ি যাও ইহুদির কাছে ক্ষমা চাও। হযরতে ওমর ইহুদিরে জড়াইয়া ধরে মাপ চাইলেন। আর আমার নবী ডাক দেয়া বললেন, ওমর তোমার জরিমানা হলো যেই 2000 দিরহাম আমার কাছ থেকে, আমি তার কাছ থেকে ধার নিয়েছিলাম, এই 2000 দিরহাম তাকে জরিমানা হিসেবে দিবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। দলের লোক, তাতে কি হয়েছে? কোনো ধরনের ছাড় দেওয়া যাবে না, কথা কোন ঠিক কিনা? বিধান লঙ্ঘন করেছে কার? আরো আস্তে কন্যা, কার? আল্লাহ পাকের বিধান লঙ্ঘন করেছেন। এই বিধান লঙ্ঘনকারীর শাস্তি আমার নবী বলেন, আগে মাপ চাও। আরে মারছি তো আমারে, গরম হইলে আমি হব, তুমি হইলা কেন? হযরতে ওমরকে দিয়ে আল্লাহর নবী শিক্ষা দিলেন। ওমরকে ডাক দেয়া বললেন, তাড়াতাড়ি এই জরিমানা দাও। আমিরুল মুমিনিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাড়াতাড়ি ঘরের মধ্যে গেলেন, ডাক দেয়া বললেন, বিবি রে তাড়াতাড়ি এই ঘরের মধ্যে আমার সম্পদ কি আছে জানিয়ে দাও। বিবি ভিতর থেকে ডাক দেয়া বললেন, ওমর তোমার ঘরের মধ্যে কিছু গাছের পাকা খেজুর আছে। কয় তাই নাকি? বলে যে হ্যাঁ। এবার ইহুদি আলেমকে ইহুদি ডাক দেয়, ইহুদিকে ডাক দেয়া বললেন, রে ইহুদি যাও তাড়াতাড়ি যাও, এই 2000 দিরহামের পরিবর্তে যতটুকুন খেজুর তুমি পাও তা নিয়ে নাও। হযরতে আল্লাহর নবীর সাহাবী ওমর এই কথা বলার সাথে সাথে ইহুদি ডাক দেয়া বললেন, ওমর রে ঠিক আছে, খেজুর তাড়াতাড়ি বের করে দাও। দরজা খুলে দিল, 2000 টাকার খেজুর যা পাওয়ার কথা তাই সে গ্রহণ করেছে। হযরতে ওমর ঘরের এক কোণার মধ্যে গিয়ে সিজদায় পড়ে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে ছেড়ে ক্ষমা চাচ্ছে, আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহু আকবার বলেন।
ইয়া রাব্বাল আলামিন তুমি বলেছো আনতা হাবাতা আমারুকুম, তোর জীবনের সব নেক আমলগুলো আমি জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দিব। ইয়া রাব্বাল আলামিন আমি ওমর গুনাহগার না খান্দার বান্দা, তোমার হাবিবের শানে বেয়াদবি করেছি, তোমার হুকুম অমান্য করেছি, তোমার হাবিব যেই পানিশমেন্ট দিয়েছে আমি তা গ্রহণ করলাম। আল্লাহ গো, এরপরেও তুমি আমার জীবনের আমলগুলো বরবাদ করে দিও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। ইহুদি 2000 দিরহামের যতটুকুন খেজুর পাইতো সব খেজুরগুলো গ্রহণ করলো। এবার ওমর রে খুঁজতেছে, গিয়ে দেখে ঘরের কোণার মধ্যে সিজদার মধ্যে পড়ে পড়ে আল্লাহর দরবারে কাঁদতেছে। আওয়াজ করে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে ক্ষমা করে দয়া বিলায়। বলেন সেজদাতে পড়লে আল্লাহ মাফ করে কি করে না? আরে জোরে বলেন, মাফ দেয় কি দেয় না? ক্ষমা চাও ডুবে যদি পাপ দরিয়ায়, প্রভু দিবে মাফ করে দয়া বিলায়। দরগাহে কেনে তার হাত পাতো না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না? বলেন না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে কেন সাড়া দাও না। ইহুদি ডাকদা বলে ওমর কান্না করো না রে ওমর, তাড়াতাড়ি সেজদা থেকে মাথা উঠাও। হযরত ওমর যখন তৃপ্ততার সাথে কান্না শেষ করলেন, করার পরে সেজদা থেকে মাথা উঠাইলেন। এবার ডাক দেয়া বলতেছি, ইহুদিরে আমি জানতে চাই এই তোমার পাওনা অনুযায়ী খেজুর নিয়েছো কিনা? বলে যে হ্যাঁ নিয়েছে। বলে যে আরো 1 মণ খেজুর তুমি বাড়তি নাও। আরো আস্তে কন্যা সুবহানাল্লাহ। যা নিয়েছো তার চাইতে আরো 1 সা পরিমাণ খেজুর বেশি নাও। ইহুদি বলল কেন? বলে যে শুনো, রহমাতুল লিল আলামিন যেই শাস্তি আমাকে দিয়েছে, এই শাস্তির মধ্যে যদি কোনো ধরনের কম বেশি হয় আল্লাহ আমাকে মাফ করবে না। একটু বেশি দিলাম, সন্তুষ্টি কার? আরে জোরে বলেন, কার সন্তুষ্টি? আমি তো নাই, আছেন কে? ও ইবাদুর রহমান। এরে আমিননগরের মুসলমান, আল্লাহর বান্দারা কেমন হয়, আল্লাহর বান্দারা কেমন হবে, এটা বোঝানোর জন্য আমি এত দূরে গেলাম। ইহুদি ডাক দিয়া বললেন ওমর আমার আর খেজুরের প্রয়োজন নাই, এই 2000 দিরহামের পরিবর্তে যতগুলো খেজুর নিয়েছে সেটাও আমার প্রয়োজন নাই রে ওমর, আমার একটা প্রশ্নের জবাব দাও। এর প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আমি যাব না। হযরত ওমরকে যখন বললেন প্রশ্ন করবে, হযরত ওমর ডাক দিয়া বললেন ইহুদি প্রশ্ন করো। বলে যে প্রশ্নটা হলো এই, আমি অন্যায় করেছি, তুমি যেটা করেছো এটা আমার আদালতের রায় হলো, তুমি ন্যায্য করেছো। সুবহানাল্লাহ কয় না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। ওমর যেটা করছে বলেন দেখি, ইহুদির দৃষ্টিতে এটা রাইট, আপনাদের দৃষ্টিতে তো রাইট, শুধু কোরআনের দৃষ্টিতে, রাসূলুল্লাহর আদর্শের দৃষ্টিতে এটা রং। কথা কন না কা? তোমার সাথে চুক্তি হয়েছে আমি 1 মাস পরে তোমাকে টাকা দিব, তুমি 2 দিন যাইতে না যাইতে আমার কলার দুইটা বাজারের মধ্যে দূরে ফেলাইছো। কথা কন না? আমার এক মুসল্লি কইতেছে, হুজুর 2 বন্ধু একজন আরেকজনের কাছ থেকে টাকা ধার নিয়েছে, টাকা ধার নিয়া এখন আর ফোন রিসিভ করে না। আপনাদের এলাকায় মনে হয় নাই এরকম মানুষ? আসেনি? আহা, এই জন্য মানুষ এখন কর্জ দেওয়া, হ্যাঁ এটা দেওয়া বন্ধ করে দিয়েছে, কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে। এখন কিছু হইলে দৌড়ায় কিস্তি। আছে আপনাদের এলাকায়? আসেনি? হ্যাঁ হ্যাঁ। আহা, ওই কর্জে হাসানা বন্ধ হয়ে গেছে কেন? দেই না মিয়া, ওয়াদা ঠিক কি দিতে পারলে ওনারে আর খুঁজে পাওয়া যায় না, ছাই দিয়েও ধরা যায় না।
পরে বললাম যে হুজুর এখন আমার সাথে কথাও বলে না। আমি বললাম যে কেন? ওই বাজারের মধ্যে একদিন দেখছি, দেখা হওয়ার পরে আমি তার কাছে কইলাম যে কিরে খবর কি, শুধু একটু কইছি, ওই আমারে হুজুর বেজ্জুতি ঘুরে ফেলাইছে বাজারের মধ্যে। হয় এটা বাজারে বলার জায়গা নাকি? তুই এটা বাজারের মধ্যে কই না কইলি, আর কি জায়গা নাই? তুই না ফোন ধরস না? বাজারের মধ্যে বলছে আজকে 2 বছর হয়ে গেছে আমার টাকাটা দিচ্ছে না, দিছে মাত্র 2 সপ্তাহের কথা কইয়া। এখন 2 সপ্তাহ 2 বছর ধরে উনি দিচ্ছে না, এটা অপরাধ না? উনি বাজারে ছাওয়াটা, আহা, রাসূলুল্লাহর কথা হলো আমার 1 মাস তোর কাছ থেকে আমি টাইম নিয়েছি, আমার উম্মতের ঘরে আমি খাবার পৌঁছে দিয়েছি, আমার নিজের জন্য না। 2 দিন যেতে না যেতে তুই আমার সাথে এমন ব্যবহার করলি কেন? এই প্রশ্নটাও নবী করেন নাই। সুবহানাল্লাহ কোন? ইহুদি ডাকতে বললেন, ওমর তুমি যা করেছ রাইট, তোমার আমার দৃষ্টিতে তুমি সঠিক করেছ। আমি জানতে চাই রে ওমর, তোমাদের প্রধানমন্ত্রী, প্রাইম মিনিস্টার, তোমাদের লিডার মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই আইনটা তোমার উপরে চাপিয়ে দিয়েছে, শাস্তিটা দিয়েছে, তুমি প্রশ্ন করো নাই, প্রশ্ন না করে বিনয়ের সাথে তুমি এটা গ্রহণ করে মেনে নিয়েছ। রে ওমর জানতে চাই এটা কেন করেছো? বলে যাহা এটাই হলো আমার মাওলায়ে পাকের নির্দেশ। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন নির্দেশ কার? আল্লাহ পাকের নির্দেশ। আমার নবী যেটা বলবে সেটাই করা লাগবে। নবীর শানে বেয়াদবি করা যাবে? নবীর সামনে বেয়াদবি করা যাবে না, নবীর কথার উপরে কোনো কথা বলা যাবে না। আমার নবী নিজেই বিনয়ের চরিত্রের মানুষ, আমরাও বিনয়ী হতে চাই। এই জন্য হযরতে ওমর ডাক দেয়া বললেন, দুনিয়ার মানুষেরা রে, এই ইহুদি যখন আমি তাকে, সে আমাকে একটা প্রশ্ন করেছে, আমিও তাকে উল্টা প্রশ্ন করলাম, ইহুদি রে পরিচয় না দেওয়া পর্যন্ত 1 কদম তুমি যেতে পারবা না। এতক্ষণ নবীর সামনে ছিল, এখন তো আর নবী নাই, এখন তোর খবর আছে? কথা কন না কা? এতক্ষণ নবীর সামনে আমি কিছু করতে পারি নাই, এখন বল তোর পরিচয়টা কি? বলে যে আমার টাকা লাগবে না, জরিমানা স্বরূপ যা ধার্য করা হয়েছে সেটাও লাগবে না, আমি সব কিছু তোমাকে ফেরত দিলাম। যা জানার আমি জেনে গেছি, যা বুঝার আমি সেটা বুঝে গেছি। হযরতে ওমর এবার ধরলেন, রে ইহুদি পরিচয় না দেওয়া পর্যন্ত 1টা কদম তুমি নড়তে পারবে না। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। ইহুদি ডাকতে বললেন, কি জানতে চাও বলো? তোমার বাড়ি কোথায়? তোমার পরিচয় কি? তোমার নাম কি? ঠিকানাটা একটু বলে দাও। এবার ইহুদি ডাকতে বলে, ওমর জীবনে কোনোদিন ইহুদি আলেম জায়েদের নাম শুনেছো কিনা? বলে যে হ্যাঁ, জায়েদের নাম শুনেছি, ইহুদিদের বড় একজন বিজ্ঞ আলেম, অনেক মহাক্কিক একজন আলেম, তাওরাতের বড় পণ্ডিত তিনি। বলে যে আমি হলাম সেই ইহুদি আলেম জায়েদ। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। এবার হযরত ওমর আবার গাড় করে ধরলেন, রে জায়েদ জানতে চাই এত কিছু তুমি কি তাওরাত পড়ো নাই? বলে যে হ্যাঁ আমি তাওরাত পড়েছি। তুমি কি তাওরাত বুঝো নাই? বলে যে হ্যাঁ আমি তাওরাত বুঝেছি। রে ইহুদি আলেম জায়েদ, তোমার কাছে জানতে চাই এত কিছু জানার পরেও, বুঝার পরেও রহমাতুল লিল আলামিনের সাথে এত বড় বেয়াদবি তুমি কেন করলা? তুমি কি নবীর শান তাওরাতে পড়ো নাই? বলে যে হ্যাঁ পড়েছি। বলে যে আমি শুধু তিনাকে কষ্ট দেওয়ার জন্য এটা করি নাই রে। রে ওমর, আমি তাওরাতের পৃষ্ঠার মধ্যে পেয়েছি আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি আখিরি জামানার পয়গম্বর হবেন, তিনার অনেকগুলো চরিত্রের মধ্যে একটা চরিত্র হবে, তিনি সব সময় বিনয়ী হবেন, তিনি মানুষের সাথে কোনোদিন উগ্র আচরণ করবে না। এই পরীক্ষাটা করার জন্যই মুহাম্মদকে আমি কষ্ট দিয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। হযরতে ওমর ডাকদা বললেন, তাহলে এখন কি হবে? এবার ইহুদি আলেম হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা বললেন, ওমরের হাতে ধরলাম, হাতে ধরে ওমরকে নিয়ে ডাকদা বললেন, ওমর চলো আমরা 2 ভাই মুহাম্মদের কাছে চলে যাই। আমার নবীর দরবারে গিয়ে ইহুদি আলেম কান্দে, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনিও কান্দেন। হযরতে ওমর কান্দে, আরে আমি সত্যিকারের নবী চিনতে পারছি, আমি সত্যিকারের নবীর হাতে আমি ঈমান আনতে পেরেছি। আর
ইহুদি আলেম ডাক দেয়া বললেন, আমি সত্যিকারে পয়গম্বরের খোঁজ পাইছি, যেই পয়গম্বরের সুসংবাদ আমার নবী আমাদেরকে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবী আমার ডাক দেয়া বলেন, ওমর তুমি কি ইহুদির পাওনা পরিশোধ করো নাই? ইহুদি কেন কান্না করে? আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। নবীজি ভাবছিলেন ইহুদি মনে হয়, ওমর মনে হয় ইহুদির উপরে আঘাত করেছে, নোমর মনে হয় ইহুদিকে কষ্ট দিয়েছে, তার পাওনা মনে হয় পরিশোধ করে নাই। আমার নবী একটু গরম মেজাজে বললেন, ওমর রে, নিজের দলের লোক, শাসনটা একটু কড়াকড়ি করা লাগবে, কথা কোন ঠিক কিনা? আমি আমার বাচ্চাকে বলেছি, মা, অন্যান্য ছাত্ররা অপরাধ করলে যেই শাস্তি দেওয়া হয়, আমি যে শাস্তি দেই, একই অপরাধ যদি তুমি করো তাহলে তোমার দ্বিগুণ শাস্তি হবে। তার কারণ তুমি হুজুরের মেয়ে, তুমি হুজুরের ছেলে। আহা, এই জিনিসটা যদি আমার দেশের প্রত্যেকটা লিডাররা মানতো যে আমার দলের নেতা কর্মী অন্যায় করলে তার দ্বিগুণ শাস্তি, তাহলে কোনো নেতা কর্মী অন্তত পক্ষে চাঁদাবাজি, টেন্ডারবাজি, এই বাজি ওই বাজি, মানুষের ধন সম্পদ লুণ্ঠন করা, মানুষের নিয়ে রাহাজানি করা, মারামারি করা, কাটাকাটি করা, অন্যায়ভাবে কেউ এগুলো করার সাহস পেইতো না। প্রত্যেকটা লিডাররা যদি এমন হতো। নবী গরম মেজাজে বললেন, ওমর ঘটনা কি তাড়াতাড়ি বলো। হযরত ওমর চোখের পানি ছেড়ে কাঁদেন, ইহুদি আলেমও কাঁদেন। হযরত ওমর কোনো কথা বলে না। ইহুদি আলেম ডাক দেয়া বলে, নবী আপনি যেই শাস্তি ওমরের উপরে কার্যকর করেছেন, হযরতে ওমর সেটা কার্যকর করেছে, হযরতে ওমর সেটা বাস্তবায়ন করেছে। নবী আমার প্রশ্ন করলেন, ইহুদি কান্না করো কেন? এবার ইহুদি ডাক দেয়া বলে, কান্না করি নবী গো দুইটা কারণ। এক নাম্বার কারণ হলো আপনি রাসূলের সাথে আমি বেয়াদবি করেছি, আপনি রাসূলকে আমি কষ্ট দিয়েছি। দুই নাম্বার কান্নার কারণ হলো এটা আনন্দের কান্না, আমি আখেরি জামানার পয়গম্বরের সাক্ষাৎ পাইছি। আরে জোরে বলেন না আল্লাহু আকবার। এতদিন তাওরাতের পৃষ্ঠার মধ্যে আপনার গুণাবলী পাইলাম, আপনার সম্পর্কে আমি তথ্যগুলো জানলাম, সব কিছু জেনে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে খুঁজতেছি। আমার জীবনে বড় আশা ছিল গো নবী, আমার মৃত্যুর আগে যদি আখেরি জামানার পয়গম্বররে যদি একটা বারের জন্য দেখতে পাইতাম। ইয়া রাসূলুল্লাহ, নবী আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ আমার দোয়া কবুল করেছেন, আমাকে পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এটা আমার নবীর চরিত্রের ফসল। নবী যদি একটু কর্কশ ভাষী হতেন তাহলে কি হইতো? মানুষগুলো দূরে সরে যাইতো। আপনি অবাক হয়ে যাবেন, কষ্ট হচ্ছে বাবা। নবীজি জিহাদের ময়দানে যাচ্ছেন। আমি নবীজির জীবনী থেকে উদাহরণগুলো এই জন্য দিচ্ছি, উদাহরণ দিলে আমাদের সংজ্ঞাটা বুঝে আসে। বিনয় কাকে বলে? আমাদের দেশের অনেক লিডার পার্সন আছেন, অনেক পয়সাওয়ালা আছেন, কারো সাথে কোলাকুলি করতে চায় না, আছে না নাই? মুসাফা করতে চায় না, কাছে ডাকে না, শরীর থেকে গন্ধ আসে, আছে না এরকম লিডার? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের জন্য যাচ্ছেন। হঠাৎ করে সন্ধ্যা ঘনিয়ে এলো। নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, তাবু গাড়ো। সবাই তাবু গাড়লেন। তাবু গাড়ার পরে এবার রাহমাতুল লিল আলামিন ডাক দেয়া বললেন, নামাজ আদায় করো। নামাজ আদায় করার পরে এবার সবাই ঘুমিয়ে পড়ল। ফজরের ওয়াক্ত হয়ে গেল। নবীজি ওযু করলেন, অল্প একটু পানি ছিল, ওযু করলেন। সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া বললেন, তাড়াতাড়ি ওযু করো। সাহাবায়ে কেরাম ডাক দেয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ পানি নাই, ওযু করব কেমনে? আমাদের কারো কাছে পানি নাই। বলে যে যাদের কাছে পানি আছে তারা পানি দিয়ে ওযু করো, আর যাদের কাছে পানি নাই তোমরা তায়াম্মুম করে তারপরে নামাজ আদায় করো। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে বললেন, কারো কাছে কি পানি নাই? কয় না হুজুর, পানি নাই। বলছে তাহলে যাত্রা শুরু করা। হুজুর পানির তৃষ্ণা লাগছে। এই তৃষ্ণার্ত
ইয়া নিয়ে আমরা সামনে এগোতে পারবো না। নবীজি বললেন তাহলে কি আছে, পানি কোথায় আছে সংগ্রহ করো। হযরতে আলী সহ তিনজনের একটা টিম নবীজির সামনে পাঠালেন, যাও কোথাও কোনো পানির সন্ধান পাওয়া যায় কিনা। হযরতে আলী একটা পাহাড়ের উপরে দাঁড়ালেন, পিছন দিকে সামনের দিকে তাকাইলেন, দেখলেন যে একটা উটের পিঠে একটা মানুষ বসা আছে। উটের দুই পাশে পেটের উপরে দুইটা মটকা, মটকা বুঝেন তো আপনাদের এলাকায় কি বলে, আগে চাল টাল রাখতো আর কি, এটার মধ্যে মটকা, মটকা, হ্যাঁ মাটির দিয়ে তৈরি, এর মটকার মতো কি যেন দেখা যায়, এটাকে মশক বলা, দিয়ে তৈরি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবায়ে দুইজন সাহাবীকে বললেন, সাহাবী কে যেন উটের পিঠে করে আসতেছে ওই দিক থেকে, তার মানে সামনে হয়তো কোনো মানুষ বসবাস করে, আমরা একটু সামনের দিকে অগ্রসর হই। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সাহাবীকে নিয়ে সামনে এগোলেন। যাওয়ার পরে একটু পরে দেখতে পাইলেন উটের পিছনে একজন মহিলা মেয়ে বসা আছে, আর তার উটের দুই পাশে দুইটা পানির মশক দেখা যায়, চামড়ার তৈরি, ভিতরে পানি। হযরতে আলী তার সামনে গেলেন, সামনে গিয়ে ডাক দেয়া বললেন, মারে তোমার কাছে জানতে চাই পানি কোথা থেকে এসেছো, আমাদের পানির বড় প্রয়োজন, আমরা তৃষ্ণার্ত, আমাদের জীবন আর চলে না। আল্লাহর নবীর সাহাবীর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ওই মেয়েটি ডাক দেয়া বললেন, আমি এখন যেই জায়গার মধ্যে আমরা দণ্ডায়মান, এখান থেকে পানিটা একদিন এক রাতের দূরত্বের বাহিরে। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। অর্থাৎ তোমরা যদি পানি আনতে যাও তোমাদের সময় লাগবে একদিন এক রাত। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা অবাক হয়ে গেলেন, আমরা একটু হাঁটতে পারি না, পানির তৃষ্ণায় আমাদের জীবন চলে যাচ্ছে, প্রায় একদিন এক রাতের রাস্তা কিভাবে পাড়ি দিব। এবার মেয়েটিকে ডাক দেয়া বললেন, মারে তোমার খেদমতে আমরা বলতে চাই, আমাদের একজন লিডার আছে, নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ, তুমি একটু আমাদের নবীর কাছে যাও, আমাদের নবীর কাছে গিয়ে কথাগুলো একটু খুলে বলো, আমাদের মনে হয় আমার নবী আমাদের জন্য পানির ব্যবস্থা করতে পারবে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। এই মেয়েটা ডাক দেয়া বলে, কোন মুহাম্মদ, যাকে আশ-শাবি বলা হয়। শাবি মানে হলো যিনি তার নিজের ধর্ম ত্যাগ করে অন্য ধর্মে চলে গেছেন, আরবিতে তাকে শাবি বলা হয়। বলে যে ওই মোহাম্মদ নাকি, দেখেন অজুপাড়া একটা গায়ের মেয়ে, তার কাছে খবর চলে গেছে যে আব্দুল্লাহর বেটা মোহাম্মদ, ওই মেয়ে কোনোদিন আমার নবীকে দেখেও নাই, কিন্তু তার কাছে খবর চলে গেছে যে মক্কা নগরীতে এমন একজন বেটা আছে যে তার ধর্ম ত্যাগ করে নতুন ধর্ম প্রচার করতেছে, শাবি তাকে বলা হয়। বলে যে হ্যাঁ ওই মোহাম্মদ। বাইরে আগন্তুক পথিক, চলো, আমার এখন আগ্রহ বেড়ে গেছে, ওই লোকটা নাকি পাগল, সবাই তাকে পাগল বলে, আমি ওই পাগলটারে একটা নজর দেখতে চাই। জোরে জোরে বলা যাবে কি আল্লাহু আকবার। ওরে পাগলে পাগলে সবাই বলে, পাগলে পাগলে সবাই বলে, আমি তো পাগল না, আমি যারে প্রেমে পাগল সে তো শাহে মদিনা। কথা বলেন ঠিক কিনা? আমার নবীকে তারা পাগল বলে আখ্যা দিয়েছে, আমার আল্লাহ কয় না না, আমার নবী পাগল নয়, তবে পাগল আমি মাওলাই পাকের পাগল। কথা বলেন ঠিক কিনা? এই মেয়েটা ডাক বললেন, চলো, আমার মন চায় পাগলটাকে দেখার জন্য। এবার হযরত আলী সামনে হাঁটছেন, দুই সাহাবী হযরত আলীর দুই পাশে, মেয়েটা পিছনে উটের পিঠে করে আস্তে আস্তে করে পাপা হাঁটিয়ে হাঁটিয়ে করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে চলে এসেছে। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। হযরত আলীকে প্রশ্ন করলেন, আলী উনিকে? বলে যে ইয়া রাসূলুল্লাহ, উনার উটের পিঠের মধ্যে যে দুইটা মশক দেখতে পাচ্ছেন, এটার মধ্যে পানি আছে, পানি। বলে যে আলী তুমি কেন পানি আনলা না? বলে যে ইয়া রাসূলুল্লাহ, এখান থেকে একদিন এক রাতের দূরত্ব, আমরা যদি পানি আনি তাহলে এখানে আমাদের একদিন এক রাত ব্যয় হবে। নবী আমার বললেন, তাই নাকি? এবার আমার নবী ডাক দিয়ে বললেন, মা তুমি আমার সামনে আসো। সামনে আসলো, বলে যে তুমি যদি অনুমতি দাও তাহলে তোমার উটের পিঠে যে পানির পাত্রটা আছে আমি একটু ধরতে চাই। আর জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। বিনয় কাকে বলে?
নম্রতা কাকে বলে রে বন্ধু? আমরা তো এই সমস্ত মানুষগুলোর ত্রাণের পোলটাটাও খাই। কথা কন, জোরে কন। বিধবা ভাতাটাও খাই। নবীজি অনুমতি, কষ্ট পাচ্ছেন আপনারা, বদদুয়া দিয়েন না। আহা, নবীজি অনুমতি চাচ্ছেন, অনুমতি। মা তুমি যদি অনুমতি দাও, কথা বুঝেন নাই? তুমি যদি রহমাতুল্লিল আলামিন অনুমতি চাচ্ছে, বিনয় কাকে বলে? মা তুমি যদি অনুমতি দাও তাহলে আমি একটু ধরতে চাই। আচ্ছা বলেন দেখি, এখন একদিন এক রাতের রাস্তা পাড়ি দিয়ে পানিটা আনছে, এই মেয়েটার মনের ভিতরে ভয় ঢুকছে না যদি আমার পানিটা খাই গেলায়? কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? মেয়েটার মনের ভিতরে একটা চিপ মারছে, আরে এত কষ্ট করে আনলাম, আমার মা আমার বাবা আমার পরিবার পরিজন পানির জন্য অপেক্ষা করতেছে। আহারে আমিন নগরীর মুসলমান, এখন তো চাপ দেওয়া লাগে না, শুধু সুইচটা দিলে গড়গড়াইয়া পানি উঠে। কথা বলেন ঠিক কিনা? আরবের মানুষগুলো, আমার নবীর সাহাবীরা কত কষ্ট পাইলেন। মেয়েটা একটু ইতস্তবোধ করতেছে, আমার নবী একটা আওয়াজ দিলেন, মা আমরা রহমানের গোলাম, রহমানের বান্দা, কোনদিন মানুষের হক নষ্ট করি না। আল্লাহু আকবার বলেন। এরে মা তুমি ভয় পেও না, তুমি ভয় পেও না রে মা, তোমার এই সম্পদ আমি নষ্ট করব না, তুমি যদি অনুমতি দাও একটুখানি সময়ের জন্য আমি এটা ধরবো। নবীজি রহমাতুল্লিল আলামিনের কথা শোনার পরে মেয়েটার মন গলে গেল, তার কারণ আমার নবীর চেহারার মধ্যে নূর আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? আমার নবীর চেহারা দেখার পরে মেয়েটার মন গলে গেল। আল্লাহু আকবার বলেন। আরে মিয়া, আবু জাহেল প্রত্যেক রাস্তার মাথায় মাথায় লোক বসাইছে, বলে দিয়েছে আমাদের হজের মৌসুম, হজের মৌসুম বুঝেন নাই? হজের মৌসুম বলে দিয়েছে যে খবরদার আমাদের মক্কা নগরীতে একটা পাগল আছে নাম মোহাম্মদ, ওইটার কাছে যাইস না। বলে যে কেন? গেলে তোরাও পাগল হয়ে যাবি। এক আরব বেদুইন ব্যবসায়ী তিনি গেলেন যে আমি একটু পাগলটার দেখতে চাই, যেই পাগলের কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়। যদি অবস্থাটা এমনই হয় তাহলে মক্কা নগরী দিত এতদিন ভালো মানুষ থাকার কথা না, সব পাগলের কারখানা হইত। কথা বলেন ঠিক কিনা? একটা কথার কথা, আমারে দেখলেই যদি মানুষ সব কালো হয়ে যাইত। আমার গায়ের রংটা খুব সুন্দর, মাথা নাড়া কখন কি, আমি কি দেখতে খুব সুন্দর? কালো না? এখন বিধানটা যদি এরকম হইতো যে কালো মানুষটারে যে দেখবে সেও কালো হয়ে যাইবে, তাইলে এই আমিন নগরে এখানে যারা আছে কেউ কি সুন্দর থাকতেন? আর আমি যদি এই যে রামচন্দ্রপুর মাহফিলে, কাঠবাজারে যে মাহফিলটা আসি, কত মানুষ আমরা দেখি সব তো কালো হয়ে যেত। তো মক্কা নগরীতে আমি যে গ্রামে জন্মগ্রহণ করছি ওই গ্রামে কোনো সুন্দর মানুষ খুঁজে পাওয়া যেত না, সব কালো হয়ে যেত, কারণ সবার সাথে তো আমার দেখা আছে। এই লোকটা ডাক দিয়া বলতেছে পাগল, সবাই বলে এই পাগলটার আমার দেখার দরকার, যার কাছে গেলে ভালো মানুষও পাগল হয়ে যায়। সেখানে গেল, যাওয়ার পরে দেখতেছে আমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ কয় না? আর জোরে বলেন না আল্লাহু আকবার। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আমার নবী তেলাওয়াত করতেছেন রব্বুল মাশরিকাইনি ওয়া রব্বুল মাগরিবাইন। আমার আল্লাহর নবী যখন এই কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করতেছে, এ আরব বণিকটা নবীজির চেহারা মোবারকের দিকে তাকায় রইল, কান দিয়ে কোরআনের আয়াতগুলো মনোযোগ সহকারে শুনতে চাইল। শোনার পরে ডাক দেয়া বলতেছে, আরবের মানুষেরা রে, মুহাম্মদের এই কথা প্রমাণ করে সে পাগল নয়, এই কথা হলো কোনো ধরনের আসমানি বাণী। জোরে জোরে কোন সুবহানাল্লাহ বলেন না, আল্লাহু আকবার। সে ডাক দেয়া বলে, পৃথিবীতে আমি মানুষ দেখেছি এরকম চরিত্রের মানুষ, এত সুন্দর মানুষ দেখি নাই। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীর পাশে যেয়ে বসলেন, ডাক দেয়া বললেন, মুহাম্মদ তাড়াতাড়ি
তাড়াতাড়ি আরো বেশি তেলাওয়াত করো, মজাই লাগতেছে। আল্লাহু আকবার বলেন। আমার নবী আরো তেলাওয়াত করতেছেন। এই বণিক ডাক দেয়া বলতেছে তেলাওয়াত করতেই থাকো। করতে 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 সূরাতুর রহমান পুরা তেলাওয়াত করলেন। আমার নবী ডাক দেয়া বললেন, বণিক তোমার পরিচয় কি? বলে যে আমি একজন ব্যবসায়ী মানুষ, মক্কা নগরীতে ব্যবসা করার জন্য এসেছি। বলে যে আমার এখানে কেন আসলা? বলে যে কিছু কিছু নিষেধাজ্ঞা, এটা আমার জন্য শুধু আমার নয়, বনি আদমের জন্য এটা যাওয়ার একটা আগ্রহ তৈরি করে। কথা কোন ঠিক কিনা? যদি বলে যে ওখানে যাইস না, তাহলে মানুষ আরো বেশি করে যায়। বিষয়টা এরকম না যে মোহাম্মদ তোমাকে পাগল বলেছে, তোমাকে পাগল বলেছে, আমি পাগল দেখার জন্য আসছি, এসে আমি নিজেই তোমার প্রেমে পড়ে গেছি, তোমার প্রেমের পাগল হয়ে গেছি। সুবহানাল্লাহ বলেন। আমাকে বনাইয়া দাও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মোহাম্মদ আমি অনুমতি দিলাম, তোমার যা মনে চায় তুমি তা করো। সুবহানাল্লাহ বলেন। তবে আমি এতদিন যা শুনেছি, তোমার চেহারা, তোমার চরিত্র, তোমার সাথীদের অবস্থা আমাকে বুঝতে সক্ষম করেছে যে এতদিন যা শুনেছি সব ভুল শুনেছি। সুবহানাল্লাহ বলেন। আমার নবী এক মশক পানি নিলেন। পানি নেওয়ার পরে শাহাদাত আঙ্গুলিটা একটু ঢুকে দিলেন। সুবহানাল্লাহ কইতেন না? ঢুকে দেওয়ার পরে এবার সাহাবায়ে কেরামদেরকে বলতেছে, তোমাদের সব পাত্রগুলো নিয়ে আসো, তাড়াতাড়ি আনো। সবাই থালা বাটি গটি যা আছে সব নিয়ে আসছে। নবী আঙ্গুল ঢুকে কাজ করে দিছেন। সবাই ভরতেছে তো ভরতেছে, ভরতেছে তো ভরতেছে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন আরো আসতে কোন সুবহানাল্লাহ। ভরতেছে তো ভরতেছে, সবার ডিব্বা থালা বাটি গটি জগ মগ যা আছে সব ভরলেন। ভরার পরে এবারে নবীজি বললেন, একজন সাহাবীর গোসল ফরজ হয়েছে। গোসল গোসল সুবহানাল্লাহ কইতেন না? একজন সাহাবীকে ডাক দিয়ে বললেন, এই কার জানি গোসল ফরজ হয়েছে, দিয়া তাড়াতাড়ি আয়। আসছে, আসার পরে তাড়াতাড়ি বালতি বর, তাড়াতাড়ি গোসল করে আগে পবিত্র হন। সুবহানাল্লাহ খন। এরপরে বলতেছে, কার কার অজু দরকার তাড়াতাড়ি অজু করো। নবীজি ধরছেন শাহাদাত আঙ্গুলির পানির ভিতরে। এখন দেখতেছে সব সাহাবায়ে কেরাম, শয়ে শয়ে সাহাবী, আল্লাহু আকবার বলেন। সমস্ত সাহাবীরা তাদের পাত্রগুলো ভরাট করলেন, অজু করলেন, গোসল করলেন। এবার আমার নবী ডাক দিয়া বললেন, মা সামনে আসো রে মা। এরে মা তাড়াতাড়ি আমার কাছে আসো। এবারে মেয়েটা আস্তে করে কাছে আসলো। আসার পরে ডাক দিয়ে বলতেছে, মার একটু তাকায়া দেখো তোমার পানিটা আগের মতো আছে কিনা। মেয়েটা ডাক দিয়া বলতেছে, আমি যেখানে পানি রেখেছি ওখানেই এখনো পানি বিদ্যমান। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। আরে পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, বলেন পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। দুই কদমে চুমু খেতাম, দুই কদমে চুমু খেতাম, চরণ দুলি মাখতাম গায়ে। পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়, পাইলে নিরালায় গো নবী, পাইলে নিরালায়। জোরে জোরে কোন মারহাবা। নবী আমার ডাক দেয়া বলে, মা কোনো কমতি আছে নাকি বলো। মহিলা মেয়েটা ডাক দেয়া বলে, না এরে মোহাম্মদ যেখানে পানি ছিল ওখানেই আছে। এবার আমার নবী ডাক দেয়া বললেন, মা যাও এবার নিজের গোত্রের মানুষের কাছে চলে যাও, তবে কথা দাও রে মা, জীবনে যদি তোমার কাছে কালিমার দাওয়াত আসে গ্রহণ করবা কিনা। এবার মেয়েটা ডাক দেয়া বলে, মোহাম্মদ
আমার কওমের কাছে তুমি কালিমার দাওয়াত নিয়ে যাইবা কিনা? বলে যে হ্যাঁ, আমরা জিহাদের জন্য বের হয়েছি। যদি আমার আল্লাহ সৌভাগ্য আমাদের খুলে দেয় তাহলে আমরা জিহাদ করতে করতে তোমার কওমের কাছে যাব দাওয়াত নিয়ে। যদি কালিমা গ্রহণ করো আমরা তোমার জন্য দোয়া করব। বলে যে রে মুহাম্মদ, জানতে চাই আমার জন্য কি দোয়া করবা? বলে যে আমি দোয়া করব আল্লাহ যেন তোমাকে জান্নাতের উঁচু মাকাম দান করে। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আমি প্রস্তুত হয়ে আছি, তুমি আমার কওমের কাছে যাইও, তবে তুমি যাওয়ার আগে তোমার এই দাওয়াত, এই মিশনের কার্যক্রম আমি আমার কওমের মানুষের কাছে প্রচার করতে থাকবো। আরো জোরে বলেন না আল্লাহু আকবার। এই যে বিনয়, এই যে নম্রতা, এটা ইসলামের দুয়ারকে খুলে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন না? হযরতে ওমর ডাক দিয়া বলে, নবীর কাছ থেকে আমি শিক্ষা গ্রহণ করেছি। আর যখন জেরুজালেম বিজয়ের জন্য আমি যাচ্ছি, জেরুজালেমে যখন কালিমার পতাকা উড়াইতে যাচ্ছি, তখন আমার সাথে আমার কে ছিল? দাস ছিল, দাস। হযরতে ওমর দাসকে উটের উপরে উঠায় দিয়ে উটের লাগাম ধরে তিনি টানতেছেন। জেরুজালেমের মানুষ মনে করছে এইটাই তো মনে হয় প্রধানমন্ত্রী। সুবহানাল্লাহ কইতেন না? জেরুজালেমের মানুষগুলো মনে করেছে যে যিনি উটের উপরে বসে আছেন উনিই তো প্রধানমন্ত্রী হওয়ার কথা, না যিনি লাগাম ধরছেন। বিনয় কাকে বলে? নিজে উটের লাগাম ধরেছেন, রশি ধরেছেন, আর দাসকে কি করে দিয়েছেন? উপরে তুলে দিয়েছেন। তার মানে হলো ওমর প্রমাণ করে দিয়েছেন। ওমরকে যখন জিজ্ঞাসা করা হলো আপনি এই কাজটা কেন করলেন, বলে যে আমি না শাসক, আমি যদি তার উপরে জুলুম করি আল্লাহর কাছে আমি কি জবাব দেব? সুবহানাল্লাহ বলবেন না? আর বিনয় কাকে বলে এই কথাটাই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতে বলে দিয়েছেন আমার আল্লাহ, ইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। তুমি প্রধানমন্ত্রী হয়েছো তাতে কি হয়েছে? তুমি এমপি মন্ত্রী হয়েছো তাতে কি হয়েছে? তুমি চেয়ারম্যান মেম্বার হয়েছো তাতে কি হয়েছে? প্রত্যেকটা মানুষের সমান অধিকার। কথা বলেন ঠিক কিনা? তোমার ঘরে যা রান্না হবে তোমার প্রজা, তোমার কর্মী যারা আছে তার ঘরে পৌঁছায় দাও, এটা দায়িত্ব তোমার। তুমি প্রধানমন্ত্রী, এই জন্য তুমি উটের উপরে চড়বা, আর তোমার দাস পুরা রাস্তা এই বালুময়, এই কঙ্করময়, এই পাথরময় পথ চলে চলে পা ঠোস ফেলে দিবে। এটা হতে পারে না। জেরুজালেমের মানুষগুলো চিন্তা করছে সর্বনাশ, যিনি উটের পিছনে বসে আছে উনি মনে হয় প্রধানমন্ত্রী। এই দিক দিয়ে ওই দেশের প্রাদেশিক শাসনকর্তা যিনি ছিলেন উনি মনে মনে চিন্তা করতেছে, হায় হায় মানুষ কি মনে করবে। জিজ্ঞাসা করতেছে, রে মুসলমান, যিনি উটের পিঠে বসা আছেন তিনি কি তোমাদের আমির হযরতে ওমর নাকি? উনি কথা জবাব দিচ্ছেন না। হযরতে আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাথা নাড়াচ্ছেন না, চুপ করে বসে আছেন, কি জবাব দিবে? হযরতে ওমর যখন আসলেন, ওমরের হাতটা ধরে নবীর সাহাবী দূরে নিয়ে গেলেন, ডাক দেয়া বললেন, ওমর রে, তুমি যেই কাজ করেছো এটা কিভাবে সম্ভব? মানুষের কাছে কি জবাব দিব? সবাই দাসকে স্যালুট দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। মনে করছে উনি প্রধানমন্ত্রী। জেরুজালেমের মানুষগুলো ওনাকে স্যালুট দিচ্ছে, দাসকে স্যালুট দিচ্ছে, মনে করছে উনি মনে হয় আমিরুল মুমিনিন হযরতে ওমর। হযরতে আব্দুল্লাহ আমর ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে ওমরের হাত ধরে বললেন, ওমর রে, এই কাজটা না করলেও পারতাম, মানুষগুলো এখন কি বলবে? হযরতে ওমর গরম হয়ে গেল, ডাক দেয়া বললেন, নবীর সাহাবীরে, তোমার কি মনে নাই সূরা ফুরকানের 63 নম্বর আয়াতের কথা? চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। আমি আমার অধীনস্থদের উপরে কোনোদিন অবিচার করতে পারি না। এবার বলেন বিনয় মানে কি? আমি জোরে বলেন, আমি আছেন কে? আরো জোরে বলেন, আছেন কে? আমার দেশের যারা সমাজ সেবী যারা, তারা যদি বলতেন আমি নাই, যারা ইমাম আছেন, চেয়ারম্যান আছেন, মেম্বার আছেন, এমপি আছেন, মন্ত্রী আছেন, তারা যদি মনে মনে করতেন যে আমি নাই, আছেন আল্লাহ, আমি হলাম রহমানের গোলাম, আল্লাহর বান্দাদের খাদেম, যদি এই কথাটা মনে করতেন, তাহলে ইমাম কোনোদিন তার মুসল্লিদের উপরে দুর্নীতি করতে পারতো? যারা বলেন পারতো? পারতো না। আল্লাহ আমাদেরকে বুঝার মতো তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।